রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া পৌরসভা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাগত মিছিলে চকরিয়া পৌরসভা ছাত্রদলের আওতাধীন সকল স্তরের নেতৃবৃন্দ, সকল স্কুল মাদ্রাসার নেতৃবৃন্দ বক্তব্যে প্রারম্ভে আমার প্রাণের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া পৌরসভা শাখার পক্ষ থেকে জানাই যে আদর্শের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যিনি না হলে বাংলাদেশের গণতন্ত্র সৃষ্টি হতো না, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিগত 16 বছর এই পেশিবাদী স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারী আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্র দলের রক্তরঞ্জিত বীর চট্টলাই, যার রক্তদানের মাধ্যমে আন্দোলনের স্ফুলিঙ্গ সারা চট্টলাই ছড়িয়ে পড়েছিল, বীর চট্টলার প্রথম শহীদ শহীদ ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে চকরিয়া পৌরসভার সকল স্তরের সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের স্বাগত মিছিল থেকে আমি আহ্বান জানাই, ছাত্রদল জুলাই আগস্টের শহীদের চেতনায় উদ্ভূত হয়ে মানবিক এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য সব সময় সদস্য আছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আমরা ছাত্রলীগের মতো টেন্ডারবাজিতে এবং জোর জবরদস্তি করে ছাত্র দলের আপনাদেরকে ডাকবো না। আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই বঙ্গুর বাংলাদেশ ছিল, তখন তিনি 19 দফা কর্মসূচি করে গোলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন। আজকে যখন বাংলাদেশ আবার কাদের কিনারায় পৌঁছে দিয়েছে, তখন তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করে তিনি বাংলাদেশকে আধুনিক এবং সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছে। আপনাদেরকে আগামীতে আমাদের প্রিয় নেতা কক্সবাজার জেলার 100 বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ সালাউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী সাবেক সাংসদ হাসিনা আহমদ যদি চকরিয়া পেকুয়া থেকে নির্বাচন করে, আপনাদেরকে প্রত্যেক গ্রামে গঞ্জে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ